গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন বিকাশে কিশোর কিশোরীদের ওই ক্লাবগুলোতে বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিয়ে নিবন্ধন, শিশু অধিকার, নারী অধিকার, যৌন নিপীড়ন প্রতিরোধ সহ নানা ধরনের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে, যাতে পরিবার, সমাজ ও সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে এর প্রভাব ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত শিখার আজকের পর্বে। আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। জানবো এই স্কুলের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম সম্পর্কে। চলুন। আজকে তোমাদের শেখানো হবে বাল্যবিবাহ সম্পর্কে। বাল্যবিবাহ কাকে বলে, বাল্যবিবাহের কুফল কি, এবং বাল্যবিবাহের ফলে আমাদের কি কি পরিবর্তন হতে পারে এবং কি কি সমস্যা হতে পারে, আজকে আমরা তাই জানবো। বাল্যবিবাহ হচ্ছে আইনে নির্ধারিত বয়সসীমার নিচে, সেক্ষেত্রে হচ্ছে ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছরের নিচে যদি বাল্যবিবাহ হয় তাহলে সেটাকে বাল্যবিবাহ বলা হয়। বাল্যবিবাহের ফলে আমাদের সমাজে, আমাদের পরিবারে এবং আমাদের কিশোর কিশোরদের মাঝে যে পরিবর্তন হয় এবং ক্ষতির সম্মুখীন হতে হয়, আজকে আমরা সেটা জানবো। বাল্যবিবাহের ফলে একটি মেয়ের শারীরিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। বাল্যবিবাহের ফলে যদি তারা মা হয়, মা হওয়ার ফলে নবজাতক শিশুর জন্মকালীন ওজন কম থাকে এবং ওজন কম হওয়ার ফলে মা ও শিশুর অপুষ্টির শিকার হতে হয়। এবং আমরা যদি দেখি মাঝে মধ্যে নবজাতক শিশু অনেকে বিকলাঙ্গ হয়, পঙ্গু হয়, এটার অন্যতম একটি কারণ হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের ফলে মেয়েদের মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এর কারণে তারা তাদের পরিবারে এবং তারা বিয়ের পরে তাদের পরিবারে তাদের মানিয়ে নিতে সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া বাল্যবিবাহের ফলে শিশু কিশোররা বিভিন্ন রকম অধিকার থেকে বঞ্চিত হয়। সেটা হচ্ছে আমাদের শিশু অধিকার, শিক্ষার অধিকার, খেলাধুলার অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা হচ্ছে 21 বছরের আগে ছেলে এবং 18 বছরের আগে মেয়েদের বিয়ে হবে না। এটাকে আমরা সবাই মানবো? আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার অভিখানের সাথে। কিশোর কিশোরীদের শারীরিক ও মনস্তাত্ত্বিক বিকাশে আপনি জেন্ডার প্রমোটার হিসেবে ওদেরকে কি কি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন? আমরা আমাদের কিশোর কিশোরী ক্লাবে বাচ্চাদের ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, শিশু পাচার, নারী পাচার রোধ এবং শিশু নির্যাতন, নারী নির্যাতন রোধে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং বিশেষ করে বাল্যবিবাহ যাতে সংগঠিত না হয় সেই ব্যাপারে আমরা বেশি প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং আমরা আমাদের বাচ্চাদের বলি যে কোথাও কোনো বাল্যবিবাহ ঘটলে বা কোথাও বাল্যবিবাহ হলে যেন আমাদেরকে সঙ্গে সঙ্গে খবর দেয়। আমাদের জেন্ডার প্রমোটার আছেন, শিক্ষকগণ আছেন, তাদেরকে জন্য ফোন দিয়ে অবগত করেন। এবং যদি কোথাও নিজ জেলায় বা ইউনিয়নে যদি কোথাও বাল্যবিবাহ সংগঠিত হয়, যদি আমরা খবর পাই তাহলে সঙ্গে সঙ্গে আমরা চলে যাই সেখানে এবং বিয়ের বন্ধের ব্যবস্থা করি। তাছাড়াও আমাদের ক্লাবের বাচ্চারা এগুলো জানতো না, এগুলো বিষয়ে, বাল্যবিবাহ, ইভটিজিং এসব বিষয়ে জানতো না। আমরা এসব বলার পরে তারা অনেক সচেতন হয়েছে এবং তারা তাদের গার্জেনের সাথে শেয়ার করে এবং এতে করে তারা নিজেরা সচেতন হচ্ছে, তাদের পরিবার আরও সচেতনভাবে গড়ে হচ্ছে এবং আমাদের সমাজ উপকৃত হচ্ছে এবং আমাদের দেশের অগ্রযাত্রায় তারা অনেক বেশি ভূমিকা পালন করতে পারবে। এখন আমরা দেখব কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্যের পরিবেশনায় এটি একক আবৃত্তি। বলো বি, বলো উন্নত মামুষি,
শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধুরঝটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর। বল বীর, চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দুর, আমি চলচঞ্চল ঠমুকি ছমুকি পথে যেতে যেতে চকিতে চমুকি ফিং দিয়া দেই তিন্দুর, আমি চপলা চপল হিন্দুর, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগল, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর, চির উন্নত মম শির। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক পূজা কর্মকারের সাথে। পড়াশোনার পাশাপাশি একজন কিশোর কিশোরীর জন্য আবৃত্তি চর্চা করাটা কতটুকু দরকার বলে আপনি মনে করেন? আবৃত্তি শেখার মাধ্যমে সদস্যরা তাদের শুদ্ধ উচ্চারণ করতে পারছে। এছাড়াও আমাদের ক্লাব থেকে বাচ্চারা আবৃত্তি শেখার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে তারা প্রতিযোগিতা করছে এবং তারা ঈর্ষণীয় স্থান অর্জন করে আসছে। সেই সাথে আবৃত্তি শেখার মাধ্যমে অবশ্যই একটা দেশপ্রেম এবং নৈতিকতা তাদের মধ্যে কাজ করে, যেটা আমাদের পরবর্তীতে হয়তো ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যেটা আবৃত্তি শেখার মাধ্যমে আঞ্চলিকতার টানটা দূর হয় এবং তারা প্রমিত ভাষায় উচ্চারণটা করতে পারে। এর জন্য আবৃত্তি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এখন আমরা দেখব কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় একটি দলীয় সঙ্গীত। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক ইমন খানের সঙ্গে। একজন কিশোর কিশোরীর মনস্তাত্ত্বিক বিকাশের জন্য সঙ্গীত শেখাটা কতটুকু দরকার বলে আপনি মনে করেন? আসলে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা কিশোর কিশোরীদের যে মনস্তাত্ত্বিক বিষয়ে বিকাশের একটা সুন্দর পথ যেটা আমরা বলি, সেটা সঙ্গীত, কবিতা, নৃত্য এগুলোর মাধ্যমে তারা প্রকাশ করতে পারে। এবং শুধু পড়াশোনা নিয়ে যদি
কোনো কিশোর বা কিশোরী থাকে, তাহলে তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো পরিপূর্ণভাবে বিকশিত হয় না। প্রত্যেকটা কিশোর কিশোরীদের যে মানসিক বিকাশ পরিপূর্ণতা আনার জন্য সঙ্গীত চর্চা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। প্রত্যন্ত অঞ্চলের কিশোর কিশোরীরা কিন্তু অনেকটা সুবিধা বঞ্চিত হয়, অর্থাৎ শেখার কোনো সুযোগ তাদের থাকে না। যেহেতু কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে ওরা গান শিখতে পারছে, ওদের মাঝে আগ্রহের জায়গাটা কতটুকু আপনি দেখছেন বা কেমন পরিবর্তন দেখছেন? আমি যখন থেকে এই ক্লাবের সঙ্গীত প্রশিক্ষক হিসেবে জয়েন করেছি, তখন থেকে যে কিশোর কিশোরী যারা আমাদের এই ক্লাবে সংযুক্ত হয়েছে, তাদের প্রত্যেকের অবস্থান প্রায় গ্রামের দিকে, এবং তারা এই ক্লাবের সুযোগগুলো পেয়ে তারা অত্যন্ত আনন্দিত, এবং তাদের যে পারিবারিকভাবে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রত্যেকটা অভিভাবক খুশি, এবং তারা আসলে এই যে সুযোগটা পাচ্ছে আমাদের বর্তমান সরকার করে দিয়েছে, এটা তারা পেয়ে খুবই আনন্দিত। কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় কিশোর কিশোরীদের ব্যক্তিগত নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য নিয়মিত কারাতে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের কারাতে শিক্ষক ABM মিজানের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খুব সুন্দর করে ওদেরকে শেখাচ্ছিলেন এবং ওরাও বেশ দেখলাম আগ্রহী শেখার জন্য। শুরুতে কি এরকম আগ্রহ ওদের মধ্যে পেয়েছিলেন? শুরুতে এই আগ্রহটা ছিল না। যখন আমি ক্লাসে যাই, মানে আউট ড্রেসে যখন আমি ড্রেসটা পরি, তখন বাচ্চারা দেখি যদি দোতলা থাকে দৌড়াইতে দৌড়াইতে নিচতলা এসে পড়ে। আমি যদি ক্লাসে ঢুকে বাচ্চারা নাচানাচি শুরু করে দেয়, ক্যারাটে ছাড়া আছে, ক্যারাটে ছাড়া আসছে, তো যখন আমি তাদেরকে প্র্যাকটিসটা করাই তখন কিন্তু খুব ভালো লাগে। কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কারাতে শেখাটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি, এই কারাতে কিশোর কিশোর ক্লাবের যারা কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন, আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রদের মানে ক্যারাতে শেখার দরকার। আর ক্যারাতে শেখাটা যে মারামারি তাই না, আমি মনে করি যেটা যে ক্যারাতে শিখলে মানে শরীর স্বাস্থ্যটা অন্ততপক্ষে ভালো থাকবে, 1 নাম্বার এইটা। আর দ্বিতীয়ত, কেউ আমি রাস্তাটা হাইটা যাইতেছি, কেউ অন্যায়ভাবে কেউ যদি খারাপ কথা বলে, এর অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। আমি যে শিক্ষাটা দিই, এতটা বিশ্বাস আমার প্রতি আছে। আমি যেভাবে ছাত্রদের শিক্ষা দিই, আমার মতো যে ছাত্ররা শিখে, তাহলে অবশ্যই যে কোনো মানুষের সাথে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। আমরা এখন কথা বলবো কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্যের অভিভাবকের সাথে। এই কিশোর কিশোরী ক্লাবে আপনার কে আছে? কিশোর কিশোরী ক্লাবে আমার ছোট মেয়ে ইশরাত জাহান নাদিয়া সদস্য। কোন ক্লাসে পড়ছে? ও ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, তো অনেকদিন ধরে তো কিশোর কিশোরী ক্লাবে আসছে সে এবং বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে। আপনার মেয়ের মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন দেখেছেন? অবশ্যই পরিবর্তন দেখছি। আসলে কিশোরী কিশোরী ক্লাবটা প্রতিটা ইউনিয়নে শুরু হয়েছে করোনার আগে। হতদরিদ্র ছেলে মেয়েগুলাও আমি দেখছি যে অন্তত ওরা ওখানে গেলে কবিতা আবৃত্তি শিখতে পারবে, তারপর সঙ্গীত শিখতে পারবে, তাদের একটা পুষ্টিকর নাস্তা দেওয়া হবে, ওরা সুন্দর মতো যায়। আমাদের বেতলামিতর ইউনিয়নের যে কিশোরী ক্লাবটা, সেটা আমার স্কুলে, আমি ওখানকার সহকারী প্রধান শিক্ষক। তো সব সময়ের জন্য ম্যাডামদের সাথে আমার যোগাযোগ হয়, ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ হয়। অনেক সময় ম্যাডামরা ফোন দেন যে অমুক দিন জরুরি মিটিং আছে বা তাদের একটা কারাতের ছাড় আসবেন, তো আমার মাধ্যমে ছাত্রগুলা জড়ো করা হয়। তো আমার মেয়ে বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার পাচ্ছে। এমনকি এবছর সে এই কিশোর কিশোরী ক্লাবের কবিতা আবৃত্তির ডকুমেন্ট, তারপর সঙ্গীতের ডকুমেন্ট, আরও অন্যান্য ডকুমেন্টের প্রেক্ষিতে সে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে। আমি বলবো এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ, ভালো জিনিস। যে বাচ্চাগুলো আগে ঘোরাফেরা করতো, মোবাইলে গেমস খেলতো, আড্ডা দিত বিভিন্ন জায়গায়, তারা সুন্দরভাবে 10 জন ছেলে 20 জন মেয়ে এখানে ক্লাস করে উপকৃত হচ্ছে। আমি এটাকে সাধুবাদ জানাই। বর্তমানে বাংলাদেশে কিশোর কিশোরীর সংখ্যা 3,63,80,000, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 21.4%।
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা মানে বাংলাদেশকেই গড়ে তোলা। আর সেই লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়ন করছে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ ছাড়াও প্রতিটি ক্লাবে বই ম্যাগাজিন পড়ার পাশাপাশি লুডো, ক্যারাম, ক্রীড়া, বিতর্ক ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আমরা এখন কথা বলবো মানিকগঞ্জ জেলার কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার ফাতিমা হলদারের সাথে। এই মানিকগঞ্জ জেলাতে কতগুলো কিশোর কিশোরী ক্লাব রয়েছে এবং কিভাবে এই ক্লাবগুলোর কার্যক্রম তদারকি করছেন? কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলায় 2টি পৌরসভা সহ 67টি ক্লাব রয়েছে। আমরা প্রতি শুক্রবার ও শনিবার 2 দিন সরজমিনে পরিদর্শন এবং অনলাইন মনিটরিং করে থাকি। প্রতি ক্লাবে একজন সঙ্গীত শিক্ষক ও একজন আবৃত্তি শিক্ষক রয়েছে, যারা মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির চর্চা করে থাকেন। প্রতি উপজেলায় ক্লাব ভিত্তিক জেন্ডার প্রমোটার নিয়োগ আছে। তারা জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে থাকে, যেমন বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, নারী অধিকার, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে। এছাড়া কারাটে প্রশিক্ষক আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে। এছাড়া বিভিন্ন দিবসগুলোতে ক্লাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ক্লাবে বই, ম্যাগাজিন, খেলার সামগ্রী বিতরণ করা আছে। এর মাধ্যমে ক্লাবের সদস্যরা মনোভাবাপন্ন এবং সামাজিকভাবে সচেতন হচ্ছে। এখন আমরা দেখব কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় একটি দলীয় আবৃত্তি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাগো নাগিনীরা জাগো, জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলে ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। আমরা এখন কথা বলবো মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নাজমা আক্তারের সাথে। আপনার এই এলাকায় যে ক্লাবটি রয়েছে, এই ক্লাবের কার্যক্রমটা কিভাবে দেখাশোনা করছেন? আমি সপ্তাহে 2 দিন আসি, এসে দেখি এখানে কোনো সমস্যা অসুবিধা আছে কিনা, বাচ্চারা ক্লাস করতেছে কিনা। কোনো সমস্যা হলে আমি এটা দেখাশোনা করি এবং ওটা নিয়ে আমি বিশ্লেষণ করি কিভাবে এটা সমস্যা সমাধান করা যাবে। যদি যথাসম্ভব আমি যতটুকু পারি ততটুকু আমি করার চেষ্টা করি। যখন দেখি যে না আমার এখতিয়ারে বাইরে চলে যায়, তখন আমাদের মেয়র মহোদয়কে জানাই, সে এসে এটা তদারকি করে আবার পুনরায় দেখাশোনা করে এবং এটার যতটুকু সুযোগ সুবিধা করা যায় ততটুকু সে করে দেয়। স্যার ম্যাডামদের সাথেও কথা বলি, বাচ্চাদের সাথেও কথা বলি, বাচ্চাদের খেলাধুলা দেখাশোনা করি, ওদেরটা প্রয়োগ করি, ওদেরও কোনো ঝুঁকঝামেলা আছে কিনা, সমস্যা আছে কিনা সেগুলো দেখাশোনা করি। এখন আমরা দেখব কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্যের পরিবেশনায় একটি একক আবৃত্তি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 13শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমেশ্বরা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি যে এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি যে এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি যে এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে,
আমি যে এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোন খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি। আমরা এখন কথা বলবো মানিকগঞ্জ জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার পারভিন বেগমের সাথে। মানিকগঞ্জ জেলাতে যে সমস্ত কিশোর কিশোরী ক্লাবগুলো রয়েছে, এই ক্লাবের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করছেন? কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রমগুলি দুইজন ফিল্ড সুপারভাইজার আছেন, ওরা তদারকি করে থাকেন, সাথে প্রত্যেক উপজেলায় ৩ জন জেন্ডার প্রমোটার আছে, আর একজন আবৃত্তি শিক্ষক, একজন সঙ্গীত শিক্ষক আছেন, একজন কারার শিক্ষক আছেন প্রত্যেক উপজেলায়। আর এমনি বাচ্চারা লুডো, তারপর হচ্ছে আপনার ক্যারাম বোর্ড এগুলি খেলে আর কি, এইসব আর কি বিনোদনের জন্য আছে, খেলাধুলা করে। আর হচ্ছে ওই যে সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে জেন্ডার প্রমোটাররা, বাচ্চাদের যাতে পুষ্টি পায় এই জন্য পুষ্টিকর খাবারও দেওয়া হয়, যেমন ডিম, তারপর হচ্ছে কলা, তারপর নুডলস, এগুলি আর কি, আর মৌসুমি ফলও দেওয়া হয় সাথে। 2019 থেকে তো কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে, বেশ লম্বা একটা সময়। তো এই যে বিভিন্ন প্রশিক্ষণ কিশোর কিশোরীরা নিতে পারছে, ওদের মাঝে কি কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন? পরিবর্তন তো অবশ্যই হয়েছে, সেটা হলো আমাদের আসলে কিশোর কিশোরী কার্যক্রম এই ক্লাসগুলি হলে নেওয়া হয় হচ্ছে বন্ধের দিনে। এই শিশুরা বন্ধের দিনে দেখা গেছে যে বিকালবেলা নানান জায়গায় ঘোরাফেরা করতো, ঘোরাফেরা করে বিভিন্ন সঙ্গ, বাজে সঙ্গ বা মোবাইলে আসক্তি হইতো, এইসব দিকে বাজার দিকে না থেকে আমাদের এখানে থাকলে ওরা কিছু বিনোদনমূলক প্রশিক্ষণ পাচ্ছে, আবার সচেতনতামূলক আমাদের জেন্ডার প্রমোটার যে প্রশিক্ষণ দিয়ে থাকে সেগুলি পাচ্ছে, সাথে কিছু খেলাধুলা আছে, কারাত শিক্ষা আছে, এগুলি পাচ্ছে। আর তারা বাল্যবিবাহ সম্পর্কে জানছে এবং এটার ক্ষতিকর দিক সম্পর্ক জানতে পারছে। তারা বাল্যবিবাহ বন্ধও তারা ভূমিকা রাখছে। কিশোর কিশোরীরা তার বাবা আমাকে বলতে পারতেছে যে না, 18-র নিচে কোনো বিয়ে নাই মেয়েদের, আর পুরুষদের 21-এর নিচে না, আর এটা অনেক ক্ষতিকর। এতক্ষণ আমরা দেখলাম এই ক্লাবের বিভিন্ন কার্যক্রম। বয়ঃসন্ধিতে থাকা ছেলেমেয়েরা সাধারণত কৌতূহলপ্রবণ হওয়ায় অনেক সময় তাদের বিপদগামী হওয়া, মাদকে নেশায় জড়িয়ে পড়া, অযাচিত ঝুঁকি বা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনকে সচেতন ভূমিকা রাখতে হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কিশোর কিশোরী ক্লাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা করব